দিব দোনোটা দিয়ে দেবো, যেটা আগে হাত দিয়ে রাখছি এটা করে দিই। এই টাইম ঠিক আছে? 8:30 বাজে নাকি? আমরা 1 ঘন্টা শুধু পায়ে যাবো দুইটা, ঠিক আছে? ভালো করে বিয়ে থাকে আজকে শুধু পায়ে খান। একটা জিনিস খাইবেন, ভালো মতো খাইবেন, কম খাইবেন না। ওই বাবু ভাইয়া কি মরে গেছিনি? বাবু ভাইয়া যেমনি বিস্তারিত কইলো, পা লয়ে উঠতে পারে নাই, পা লইয়া পুরা বংশার ঘুরে আইছে। আর কয়দিন যাইবো, এরপর কেউ ভাই অনেক ভালো লাগে। এটা বাইরে হইতে হতো, মূল কথা এটা বাইরে হইতে হতো, রক্তের তেজস্ক্রিয়তা। মিস্টার ফ্রিজ আমাকে যে অফারটা দিয়েছে সেটা ভাবলে এখনো অবাক হই। ওরা আমার পুরনো ফ্রিজটা দেখে একটা ভালো দাম ধরলো, তারপর রিটার্ন দিয়ে গেল। আমি নতুন একটা মিস্টার ফ্রিজ পছন্দ করলাম, সেটাও তারা দিয়ে গেল। আর সবচেয়ে ভালো আপনি কিছু রোজা রাখেন, নফল রোজা ছিলেন, নফল রোজা রাখেন, আপনার ভালো হইবে। রোজা 1 নম্বর ওষুধ। মোটো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যে। সামনে রোজা আইয়া না? সামনে রোজা চিন্তা ভাবছেন, নগদে করেন। রোজা তো অভ্যাস করে এলাম, 30 দিন থাকার পর বসে যাবো না। রোজা রাখবেন, রোজা রাখলে শরীর পাতলা খায়। এরপরে 7টা 2টা 3টা করে রাখতে হবে। শরীর পাতলা খায়, শরীর পাতলা থাকলে কাজ করে বাপকে যাবেন। শরীর বেশি ভার হয়ে গেলে গা সব দিকে কষ্ট পাইবেন, ঘুমাইরও কষ্ট, কাজে গেলেও কষ্ট, দোয়া নেবেরও অশান্তি, মানে সব জায়গায় অশান্তি। এই জন্য আপনাকে শরীর পাতলা করতে হবে। এখানকার লোকেরা আমার কথা একেবারে ভুলে গেছে। সে কি আমার ক্ষমতা নিতে এসেছে, আমার রাজ্য নিতে এসেছে। আমার ব্যথা কিন্তু এই সাইড থেকে নামে। দিমু তো আগে পিছনেরটা সুন্দর হইলে সামনেরটা ভালো হয়ে যাবে। পিছনটা ঠিক করেন, পিছনের এটা এই লাইনটা এনতে দুপুন্ত লাইনটা ঠিক করেন। আমাদের রাজা হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। ওই লোক এখানে আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন তো খানজাদার হাউসের সবাই মোহাম্মদকে নিয়ে ব্যস্ত। শুধু তুমি, আমি আর অল্প কিছু মানুষ এই নিয়ে চিন্তা করছি। আপনি সবাই মোহাম্মদকে নিয়ে পড়ে আছেন। ঠিক আছে ডলা, না আরো জোরে দেবো? না জোরে দিন না, ডরাইছেন আপনি? আপনি ঠিক আছেন, আপনি কোর্স নিতে আছেন, আপনি হেতার মতন ব্যথা হইতো না, চিন্তা করেন না, স্বাভাবিক থাকবেন। সম্ভব না। সে যদি সত্যি নবী হয় তাহলে ক্ষমতার লোভ তার থাকার কথা না। সে এখানে ধর্মের দাওয়াত দিতে আসার কথা, কারণ রাজ্য জয় করার উদ্দেশ্যে না। এই জায়গাতে ঠিক আছে। এবার আপনি আমার শিখাইবেন? হ্যাঁ, এই ব্যথাগুলো এই দিক দিয়ে নামে। কিন্তু আমার মনে হচ্ছে খারাপ সময় আসছে, খুবই খারাপ সময়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে পৌঁছে গেলেন, যা মদিনার বাইরে মুনাওয়ারাতে ছিল, এবং সেখানে তিনি 4 দিন অপেক্ষা করেছিলেন। আর অন্যান্য মুসলমানদের সাথে নিয়ে কিবা মসজিদ স্থাপন করেছিলেন, যে মসজিদটি ইসলামের ইতিহাসের একটি অন্যতম সাক্ষী। পরের শুক্রবার রাসূল তার যাত্রা শুরু করলেন আর আউফ গোত্রের ভূমিতে গিয়ে সালাত আদায় করলেন, যে ভূমির মসজিদ অবস্থিত ছিল রালুনা উপত্যকার পাশে। এটাই মদিনায় প্রথম জুমার জামাত ছিল। এরপর আল্লাহর রাসূল আবু বকর ও সাহাবীদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করে মদিনায় অপেক্ষারত মানুষদের সাথে দেখা করলেন, যারা এতদিন তপ্ত নদীর অপেক্ষা করছিলেন। নবীজিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে আনন্দের বন্যা হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইয়াদ গেছে মদিনায়। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা গেছে না, তখন এই দূরটা পড়ছে।
صباحه ومساؤه بمحمد এরপর কিবা থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের প্রস্তুতি নিলেন। তিনি সেখানকার মানুষদের আতিথেয়তা গ্রহণ করলেন এবং তাদেরকে খবর পাঠালেন তিনি মদিনায় আসছেন, যাতে করে মদিনার মানুষেরা এই খবর পেয়ে আগে থেকেই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। ইবনুল জুবাইর সাদা কাপড় কিনে আনলেন আল্লাহ তাআলার রাসূল এবং আবু বকরের জন্য, যাতে মদিনায় তারা মহিমার সাথে প্রবেশ করতে পারেন। মদিনায় তাকে এমন স্বাগত জানানো হয়েছিল যে এত বছর পরেও মানুষ সেদিনের কথা ভুলতে পারে না, গর্বের সাথে স্মরণ করে। শুনুন সবাই, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে উটের পিঠে চলে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশ প্রাপ্ত। রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে নির্বিঘ্নে চলতে দিতে, কারণ এটা আদেশ প্রাপ্ত। হে আল্লাহ রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে। কিন্তু বনি হারিস, আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। আপনি শুধু একবার আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আপনার থাকার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু চলুন। আপনি গেলে আমি ধন্য হয়ে যাব। হে আল্লাহর রাসূল। শুনুন আবু আইয়ুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বাড়িতে উনি যাবেন, তবে একটি শর্ত আছে। এরপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর যে মুসলিমরা মক্কায় ধর্মের কারণে বন্দী ছিল তবুও ঈমানী শক্তি অটল ছিল, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন তারা যেন যেখানে আছেন সেখানেই অবস্থান করেন এবং কুরাইশদের ষড়যন্ত্রের সব খবরাখবর পৌঁছে দেন, যেমন চাচা আব্বাস দিচ্ছেন। তার সাথে আমি দেখা করে কিছু প্রশ্ন করেছিলাম। আগে থেকেই সিদ্ধান্ত ছিল তাকে নবী মানব না। সে আমাকে বলেছে আমার রাগ করে দিয়েছে। Explore the magnificence of Rampur. কি করবো, তারা আমাকে ফাফাই করবো, মোবাইল করবো, এটা করবো, ওইটা করবো, তারা সামলাবো না, আমি কাম করবো। তারা তো মায়া করি, আমি তো বুঝে না, অবস্থা তারা মেনটেন করতে যে আমার কাজের সময় যাবো না, কাজ হইতো না, পরে মনে কষ্ট আপনি পাইবেন। কি বাল কাম করছো তুমি? শীতকালে লাগাইছেন না, তা মারে মা এত তাই আমার টাস করি না, বুঝছস? হাওয়াই শীতকালে দিছি। আসসালামু আলাইকুম, সালাম দিস, আসসালামু আলাইকুম স্যার, সালাম হইতো না, আসসালামু আলাইকুম। এনিটা যা করেন ঠিক 1 ঘন্টায় না তো দরজা খুলে দেবো, হাওয়ায় খাইছি পাগল ভাবে। Experience luxury at Grand Palace, Rampur. আমরা কর্মটা বাজে সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা প্রতিষ্ঠায়
এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতে থাকবে। দীর্ঘ 30 বছর ধরে বিশ্বস্ততা ও দ্রুততার সাথে সেবা দেওয়া গ্রাহক সেবায় এখন শীর্ষে। বাংলাদেশের গ্রাহক সেবার সাফল্যের পর এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন বিশ্ব বাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরে। আপনার যে কোনো পণ্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বুকিং এর জন্য যোগাযোগ করুন। এসএ পরিবহন প্রাইভেট লিমিটেড, লজিস্টিক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, 22 রবার্টস লেন, সিঙ্গাপুর 218302। ফোন 0065 629 24900। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পণ্য বুকিং এর জন্য যোগাযোগ করুন ঢাকা সহ দেশের যে কোনো 80টি শাখা কেন্দ্রে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবা সব সময়। Grand Palace, 5-star chain hotel, Zinda Bazaar, Sylhet. Local and international cuisines. Exclusive banquet hall for all events. 5-star luxurious rooms and suites with bulletproof glass. Fiberglass swimming pool. Relaxing spa. Well-equipped gym. Experience panoramic beauty at City View Restaurant. Rooftop bar. Welcome to Grand Palace Hotel. Grand Palace Hotel and Resorts, Jolnar Bar, Zinda Bazaar, Sylhet, Bangladesh. Hotline 01713 558866 or 77. Email reservations.syl@grandpalacebd.com. Website www.grandpalacebd.com. প্রেমে